এবার কবরে হামলা। পূর্বশত্রুতার জের ধরে কবরস্থানে অবস্থিত একটি ইটের পাকাকরণ কবরে হামলা চালিয়ে ভাঙচুর করে ফেলে রেখেছে প্রতিপক্ষরা। ঘটনাটি এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি করেছে। সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে জানা যায়, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট আলীনগর গ্রামের আমিনুল গংদের সাথে তাদের পূর্বগোষ্ঠী আসাদুল গংদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে শত্রুতা চলে আসছিল। আমাদেরও ছিল আগে, তো বাকি জায়গাটা দাদার কাছে তারা যে কোনো মূল্যে কবলা দিয়ে দিছে, আর কবরের জায়গাটুকু অবশিষ্ট রেখে বাকি জায়গাটা কবলা দিছে আর কি। কবরের জায়গাটুকু আমাদেরই আছে। আমরা আগে থেকেই চাচ্ছিলাম যে কবরের জায়গাটুকু আমরা শুধু কবরটা সংস্কার করে নেব। এই নয়, এই কবর সংস্কার করার সময় তার সৈপল আসিয়া বহুদিন কবরে ঘুরেছে, স্ত্রী কাজ করা পর্যন্ত, কাজ চলাকালীন পর্যন্ত এই লোকগুলো দেখছে তারা কবরটার অবমাননা করছে। রেকর্ড আছে, আমার দাদা ঈশ্বরপতি সরকারের 40-62 রেকর্ড আছে। এই 6 একর 84 মধ্য থেকে আমরা আজও তার কাছে এই 14 শতক মাটির মধ্য থেকে আমরা তার কাছে পানেওয়ালা হলো 450। ওটার পরে আমার বাড়ির মানুষ সবাই করছে যে খুলিত কবর ভাঙতেছে। তো আমি বললাম যে কবর ভাঙতেছে কেটা, খুলিত যাও। তো আমি বলতেছি এখনই যাবলে পরে যাই। তো আমার তাও ভাই সাবিল করছে না, যাওয়াই লাগবে। তাই সে ওখান থেকে দেখি আমার এই ভাইস্তারা কবর কোবাচ্ছে, ওলে ফেলে দিচ্ছে। দেখি আমি কথা বলিনি, প্রথম কথা না বলে আমি কান্দে আমার জাটুর কব্বর, আমার দাদারের কব্বর, সবারই কব্বর এখানে যা আমাদের পরিবারের। এই সম্পদটার মালিক কিন্তু আমরা না, আমার জাটুরা তার কাছ থেকে আমরা উপভোগ করে খাচ্ছি এখনো, যে কদিন পৃথিবী বাঁচিয়ে খাবো যদি থাকে। দেখি আমি কান্দে আংনেত গেছি, আংনেত থেকে আবার কষ্ট পাবে আবার চলে যাচ্ছি যে আমার জাটুর কব্বর, আমার দাদার কব্বর কোবাই, মানে আমাদের পরিবারের লোকজন আমারই রক্ত। দেখে আসে আমি ওই যে আমার আসাদিনের বউকে বলছি যে ভাই আসাদিন শুনতে ভাই, কব্বরটা না কুবে না ঘুরে এটা না করিয়া যে কব্বর কটা আছে এই কব্বর কটা মানুষ কটা তুলে নিয়ে, এদের তো একটা মানুষ আছে, এই মানুষ কটা তুলে নিয়ে তুই একখানে ফেলে আয়, তবু কব্বরটা মারিস নে। জয়েন্ট ফ্যামিলির লোক, কিন্তু যখন আমি শুনলাম ভাঙ তখন আসি থেকে তার ছেলে অন্যভাবে হাতুড়ি দিয়ে, তারপরে শাবল দিয়ে ভাঙা শুরু করছে। হাতুড়ি শাবল দিয়ে কবর ভাঙছে? হ্যাঁ, হাতুড়ি এবং শাবল দিয়ে ভাঙচুর করে তারা চলে আসতেছে, তাদের অস্ত্র হাতে, ওই সব আর কি অস্ত্র নিয়ে তারা ইয়া করতেছে। প্রতিপক্ষ ভয়ে আর কি সাইডে চলে গেছে। ভাঙার কারণটা কি শুনছেন? ভাঙার কারণটা হলো তার পূর্বের জের ধরে আর কি কবর ভাঙছে। আমিনুল গংদের দাবি, কবরস্থান তার বাপ দাদা 14 পুরুষের কবরস্থান। তাদের স্মৃতিচিহ্নটুকু ভেঙে দেয়ায় মানসিকভাবে ভেঙে পড়েছে ওই পরিবারের লোকজন। মৃত ব্যক্তির কবরের ওপর হামলার ঘটনাটি কিছুতেই মেনে নিতে পারছে না এলাকাবাসী।